নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন পাট শাক উঠছে, আর পাট শাকের বড়া, পাট শাকের ডাল আর পাট শাক ভাজা দারুণ লাগে খেতে। আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে খান, তবে পাট শাক ভাজা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপির মধ্যে পড়ে। আমি পাট শাক কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তার আগে বলি, পাট শাক কিন্তু একটু ভেতরে ল্যালল্যাড়ে ভাব থাকে, তাই অনেকে পছন্দ করে না। আমি যে প্রসেসে পাট শাকটা ভাজি, এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু একদম ল্যালল্যাড়ে ভাব হবে না, ড্রাই থাকবে। পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে জানান আমার পাট শাক ভাজা রেসিপি আপনাদের কেমন লাগছে। পাট শাকগুলোকে প্রথমে বোটা থেকে এরকম ছাড়িয়ে নিয়েছিলাম। পাট শাকের পাতার গোড়ার দিকে এরকম দুই প্রান্তে দুটো সুর থাকে, সেই সুরগুলোকে ফেলে দিতে হয়। বড়রা বলে এই সুর নাকি পেটে গেলে পেট কামড়াতে পারে বা কিছু, তাই এইভাবে প্রত্যেকটা পাতা থেকে সুরগুলো এরমভাবে কেটে কেটে ফেলে দিতে হয়। আমিও ঠিক একইভাবে পাট শাকগুলোকে নিয়ে নিলাম। একটু সময় লাগে, তবে ধৈর্য সহকারে এটা তো করতেই হবে। এরপর পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে কোনো বটি কিংবা ছুরি দিয়ে কিন্তু একদমই কাটবেন না, শুধু হাত দিয়ে এরকম হালকা হালকা শুধু ছিঁড়ে নেবেন। কেননা পাট শাক যদি ছোটো থাকে কোনো অসুবিধা নেই, তবে একটু বড় থাকলে না ছিঁড়লে ভাজাটা তো প্রপারলি করা যাবে না, তাই একটু কিন্তু এরকম হাত দিয়ে ছিঁড়ে নেবেন। কোনো বটি দিয়েও কাটবেন না, ছুরি দিয়েও কোচাবেন না। ছুরি কিংবা বটি দিয়ে কোচালে কিন্তু ল্যালল্যাড়ে ভাবটা এসে যাবে। আমি যেভাবে ছিঁড়ছি ঠিক এইভাবে র্যান্ডামলি ছিঁড়ে নেবেন। আমি পাট শাকগুলোকে ছিঁড়ে রেখে দিলাম এক সাইডে। আর এবার আমি নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন। আমি এক বান্ডিল পাট শাকের জন্যে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম। রসুনের কোয়াগুলো এইভাবে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। এবার রসুনগুলোকে আমি হামনদিস্তায় থেতো করে নেব। রসুন কিন্তু কুচালেও হবে না, বাটলেও হবে না, এরকম থেতো করে নিলে কিন্তু ভালো টেস্ট আসবে। দেখতেই পাচ্ছেন কীরমভাবে র্যান্ডামলি আমি থেতো করে নিলাম। ঠিক এরমভাবে থেতো করে নিতে হবে। আপনাদের যদি হামনদিস্তা না থাকে তাহলে শিলনোড়ার ওপরও থেতো করে নিতে পারেন। আমার রসুনগুলো সুন্দর করে থেতো করা হয়ে গেছে। আমি এটা হামনদিস্তার মধ্যেই রেখে দিলাম। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর হাই ফ্লেমেই রাখবেন গ্যাস। গ্যাস কমানোর একদমই দরকার নেই, আর অন্য কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। একদম ডিরেক্ট কিন্তু পাট শাকের যে টুকরোগুলো করা আছে পুরোটাই দিয়ে দেবেন। পাট শাকগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, মানে একটু নিচের শাকগুলোকে ওপরে এইভাবে করে তুলে নিতে হবে। আর পরিমাণ মতন দিয়ে দিতে হবে এখানে লবণ। আমি কিন্তু পাট শাকে কোনো হলুদ ব্যবহার করছি না, আমি শুধু লবণই ব্যবহার করব। আর যে আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। পাট শাকগুলো ওপর নিচ করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আপনাদেরকে তো বললামই। এবার লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। যদি আপনাদের মনে হয় একটু ঢাকা চাপা দিয়ে করবেন তাহলে ঢাকা চাপা দিয়ে করতে হবে, তবে ঢাকা চাপা দেওয়ার একদমই দরকার নেই। পাট শাক নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ভালো করে ভেজে নিতে হবে। আর যেটা আগেই বলেছিলাম, গ্যাসের আঁচ কমানোর দরকার নেই, গ্যাসের আঁচ বাড়িয়েই কিন্তু ভালো করে ভাজবেন। দেখতে পাচ্ছেন, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, শাক থেকে কিন্তু হাই ফ্লেমে গ্যাস দেওয়ার পরেও জল বেরোচ্ছে, তাই জল থাকাকালীন ভালো করে শুকিয়ে নিতে হবে, জল থাকলে হবে না। আর আরেকটাও এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু খুন্তির সাহায্যে প্রত্যেকটা শাক এরকম আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে। কেননা যেহেতু
পাট শাক একটু ল্যাড়ে সেহেতু জড়িয়ে যায়, একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, তাই খুন্তি বা কোনো একটা চামচের সাহায্যে প্রত্যেকটা শাক কিন্তু একে অপরের থেকে আলাদা করার চেষ্টা করবেন, তাহলে প্রপারলি ভাজাও হবে এবং খেতেও ভালো হবে। শাকটা ভাজতে ভাজতে কতটা কমে গেছে এবং কালারও কীরকম চেঞ্জ হয়ে এসছে, কালচে টাইপের হয়ে গেছে, কড়াইয়ের নিচের দিকে লেগেও যাচ্ছে, তার মানে বুঝতে হবে শাকটা আমার প্রপারলি ভাজা হয়ে গেছে। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটাকে একটা আলাদা প্লেটে আমি তুলে রাখছি। শাকটা আমি পুরোপুরি তুলে রাখলাম। তুলে রাখার পর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 3টে মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে আমি আবার শুকনো লঙ্কাগুলোকে কিন্তু তুলে রাখবো। শুকনো লঙ্কাগুলো কড়াইতে রাখবো না, আমি আলাদা প্লেটে তুলে রাখছি। শুকনো লঙ্কাগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি একটা প্লেটে। এরপর সেই তেলটাতেই আমি আগে থেকে যে রসুন থেতো করে রেখেছিলাম পুরো রসুনটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু অন্য কোনো কিছু ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু তেলের মধ্যে রসুন ফোড়ন দিলে হবে। পুরো রসুনটা আমি দিয়ে দিলাম, যে থেতো করা রসুনটা আছে। রসুনটাকে এবার মিডিয়াম আছে বেশ লালচে লালচে করে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলেই কিন্তু পুড়ে উঠবে, তাই মিডিয়াম আছেই লালচে লালচে করে ভেজে নিতে হবে। রসুনটা সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে পাট শাকগুলো ভেজে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিলাম। আপনারা পাট শাকগুলো কড়াই থেকে নামানোর পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনও কিন্তু নিজেদের আঙুলের সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে পারেন। যতটা ছাড়িয়ে নেবেন তত প্রপারলি ভাজা হবে এবং খেতেও ভালো হবে। আমি সেটাই করি বেশিরভাগ সময়, খুন্তি দিয়ে যতটা পসিবল হয় ছাড়িয়ে দিই, তারপর নামানোর পর আমি একটুখানি নিজের হাতের সাহায্যে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, রসুনের মধ্যে এবার শাকটাকে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি, একদম অল্প চিনি দেবেন, বেশি চিনি মিষ্টি মিষ্টি একদমই শাক ভাজা ভালো লাগে না খেতে। মোটামুটি আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন চিনি। লবণটা চেখে নেবেন, যদি লবণটা প্রয়োজন হয় দেবেন, তবে আমারও লবণ প্রয়োজন আছে, লবণটা আমি একটু পরে দেবো। খুব ভালো করে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর তবে ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, যারা নতুন বন্ধু আছো আমাকে একদম এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ঘরোয়া এরকম রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আমি কীভাবে করি। তবে পাট শাকটা যদি এরমভাবে ভাজো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। যাই হোক, এবার দেখো যে শুকনো লঙ্কাটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি সামান্য পরিমাণ লবণ প্রয়োজন ছিল শাকে, একটুখানি লবণ নিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর লবণ আর শুকনো লঙ্কা সমেত আমি পুরোটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এবার মোটামুটি 1 মিনিট মতন লঙ্কা লবণের সঙ্গে শাকটা ভাজা ভাজা করলেই কিন্তু পাট শাক ভাজা একদম রেডি। আমার পাট শাক ভাজা একদম হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এইভাবে পাট শাক ভাজলে একদম কিন্তু ল্যাড় করবে না, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি কিন্তু একদম এডিট করি না আমার রেসিপি ভিডিওগুলো, তাই কোনো রকম সুবিধা অসুবিধা হলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও ঘরোয়া পদ্ধতিতে রান্না আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।